নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, স্ত্রীর অন্য কারোর সঙ্গে সম্পর্ক রয়েছে আপনি জানেন, এবং আপনি দেখতে পাচ্ছেন দিনের পর দিন একটা অবৈধ সম্পর্ক চালিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু যেহেতু আইনটা মেয়েদের দিকে ভারী, যেটা আমাদের ধারণা সবার, যে আইনটা মেয়েদের দিকে ভারী, তাই জন্যে খোরপোশ যদি দাবি করে, এই ধরনের মহিলারাও যদি খোরপোশ দাবি করে, অর্থাৎ দিনের পর দিন অবৈধ সম্পর্ক চালিয়ে যাচ্ছে, কিন্তু স্বামী কিছু বলতে গেলে তাকে ভয় দেখাচ্ছে, আমি কেস করে দেবো তোমার নামে, তখন সারা জীবন খোরপোশ দিতে হবে আমাকে, এবং খোরপোশ দেওয়ার ভয়তে স্বামী চুপ করে যাচ্ছে। এই ধরনের যে ধারণা, সেই ধারণাকে মহামান্য সুপ্রিম কোর্ট তার সাম্প্রতিক একটি জাজমেন্টের মাধ্যমে ভেঙে দিয়েছেন। কি সেই জাজমেন্ট, সে নিয়ে আলোচনা করব, এবং খুবই গুরুত্বপূর্ণ এই জাজমেন্ট। খোরপোশ মামলায় এই জাজমেন্ট, আপনারা যারা খোরপোশ মামলায় ভুগছেন তারা অবশ্যই আপনাদের কাছে এই জাজমেন্ট একটি বরদান স্বরূপ। তাই এই মামলার সম্পূর্ণ কি হয়েছে না হয়েছে পুঙ্খানুপুঙ্খ আপনারা শুনুন, আপনারা বোঝার চেষ্টা করুন যে জাজমেন্ট কি হয়েছে, কিভাবে কি হলো না হলো, সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, যদি ডিএনএ ম্যাচ না করে, বাবার সঙ্গে বাচ্চার ডিএনএ ম্যাচ না করে, তাহলে বাচ্চা খোরপোশ পাবে না। এই জাজমেন্টটি কিন্তু সাম্প্রতিক সুপ্রিম কোর্ট আমাদেরকে দিয়েছেন। কি ঘটনা ছিল চলুন একটু দেখা। 2016 সালে দম্পতির বিবাহ হয়, এবং কিছুদিন বাদে তাদের মধ্যে ঝামেলাঝাটি শুরু হলে স্ত্রী আলাদা থাকতে শুরু করেন, এবং কিছুদিন বাদে স্বামীর নামে ডিভি অ্যাক্টে মামলা ফাইল করেন। এরপরে ডিভি অ্যাক্টে মামলা ফাইল করে সেখানে কিন্তু তিনি খোরপোশ দাবি করেন। তার এবং তার বাচ্চার জন্য ডিভি অ্যাক্টে খোরপোশ দাবি করেন। অপরদিকে স্বামী কোর্টকে জানান যে এই বাচ্চা তার নয়, এবং কোর্টের কাছে বলেন তার ডিএনএ টেস্টের জন্য তিনি আর্জি করছেন, এবং লাখ ফেভার করে যায় কিন্তু এই হাজব্যান্ডের। ডিএনএ টেস্টের আর্জির কথা কিন্তু কোর্ট মেনে নেন এবং গ্রান্ট করেন। বন্ধুরা, কেন লাকিলি বললাম, তার কারণ ডিএনএ টেস্টের আর্জি সাধারণত আমাদের ভারতীয় কোর্টে, ভারতীয় আইন অনুযায়ী কিন্তু গ্রাহ্য হয় না। খুব ক্রিটিক্যাল অবস্থায় কিন্তু ডিএনএ টেস্টের জন্য কোর্ট পারমিশন দেন। কোর্ট সাধারণত কিন্তু ডিএনএ টেস্টের জন্য পারমিশন দিতে চান না, কিন্তু লাকিলি এই ভদ্রলোকের জন্যে কিন্তু ডিএনএ টেস্টের আর্জি কোর্ট রাজি হয়ে যান ডিএনএ টেস্ট করার জন্য, এবং ডিএনএ টেস্ট কিন্তু করা হয়, এবং সেখানে দেখা যায় যে বাচ্চার সঙ্গে বাবার ডিএনএ মিলছে না, অর্থাৎ প্রমাণ হয়ে যায় যে এই বাচ্চার বাবা স্বামী কিন্তু নয়। এবং এটা যখন প্রমাণ হয়ে যায় তখন ট্রায়াল কোর্ট কিন্তু খোরপোশ এই মহিলার বাতিল করে দেন, এবং সেই যে রায়, সেই রায়তে সে খুশি না হয়ে স্ত্রী কিন্তু হাইকোর্টে যান, এবং হাইকোর্ট থেকে কিন্তু ওই একইভাবে তার আর্জি খারিজ হয়ে যায়, এবং সেখান থেকে মামলাটি সুপ্রিম কোর্টে পৌঁছায়। সুপ্রিম কোর্টে যখন এই মামলা পৌঁছায় তখন সুপ্রিম কোর্ট সমস্ত বিষয় খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে, এবং তারপর সুপ্রিম কোর্ট জানান, প্রথমে তো এটা বলার যে ডিএনএ টেস্টের আর্জি হাজবেন্ডের গ্রান্ট হয়ে গেছে, কিন্তু ডিএনএ টেস্টের আর্জি সাধারণত কোর্টে গ্রান্ট হয় না। কোর্ট সাধারণত ডিএনএ টেস্টের জন্য আর্জি গ্রান্ট করে না, কিন্তু আমাদের বিষয় এখন সেটা নয় যে গ্রান্ট হবে কি হবে না, সেক্ষেত্রে নয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সুপ্রিম কোর্টেও যদি এই ডিএনএ টেস্টের আর্জি যায়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টও কিন্তু ডিএনএ টেস্টের আর্জি খারিজ করে দেন। কিন্তু এখন সুপ্রিম কোর্টের যে নির্ণয় বিষয়, সেটা কিন্তু ডিএনএ টেস্ট হবে কি হবে না সেটা নয়, রেজাল্ট কিন্তু সামনে। রেজাল্ট এসে গেছে যে
ডিএনএ ম্যাচ করছে না, অর্থাৎ স্বামীর বাচ্চা এই বাচ্চাটি নয়, তাহলে রেজাল্টটা নিয়ে আমাদের কিন্তু ভাবতে হবে। এবং যখন এই বাচ্চাটি স্বামীর নয়, সেক্ষেত্রে স্বামীর কিন্তু কোনো দায় বর্তায় না সেই বাচ্চাটিকে খোরপোশ দেওয়ার জন্য। সুপ্রিম কোর্ট বলেন যে বাসুদেব বাদবিক ভার্সাস লতা নন্দলাল বাদবিক, এই কেসের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা দেখা হয়েছে যে ডিএনএ টেস্ট একটি সায়েন্টিফিক টেস্ট এবং এর রেজাল্টকে কোনোভাবে কিন্তু অমান্য করা যাবে না। এখন এভিডেন্স অ্যাক্টে বলা হয়েছে যে এটা প্রিজিউম করা হবে যে একটি বিয়ে যখন চলছে, বিয়েটা যখন ভাঙেনি, সেই বিয়েটা চলাকালীন যদি কোনো বাচ্চা হয়, তাই সেই বাচ্চার পিতা সেই স্বামী হবেন। কিন্তু প্রিজাম্পশন এখানে পরে আসবে, যখন সামনের রেজাল্ট রয়েছে, একটা এভিডেন্স রয়েছে, সায়েন্টিফিক এভিডেন্স, সেই এভিডেন্সটাকে কিন্তু কোর্ট আগে মান্যতা দেয় এবং এর ফলে সুপ্রিম কোর্ট কিন্তু বাচ্চার খোরপোশ দেওয়ার জন্য বাবা বাধ্য নয়, এই জাজমেন্ট কিন্তু দেন। এর থেকে আমরা এই কথা বুঝতে পারলাম যে ডিএনএ টেস্টের রেজাল্ট যদি বের করা যায়, ডিএনএ টেস্ট যদি বের করা যায়, তাহলে সেই রেজাল্ট, সেই যে তথ্য, সেটা অবশ্যই কিন্তু কোর্ট গ্রান্ট করবে এবং সেই অনুযায়ী কিন্তু মেনটেনেন্স বন্ধ হয়ে যাবে। তো এই ধরনের সমস্যা যারা আপনারা ভুগছেন, তারা অবশ্যই এই রায়টা আপনাদের কেসে কাজে লাগাবেন। এবং এই রায়টাতে বলা হয়েছে যে যদি আপনার ওয়াইফের বাচ্চা আপনার না হয়, তাহলে অবশ্যই সে কিন্তু কোনোভাবে খোরপোশ পাবে না, এক্ষেত্রে বাচ্চাটি খোরপোশ পাবে না। কিন্তু ওয়াইফের ক্ষেত্রে সেই একই জিনিস কিন্তু ঘুরিয়ে বলা যাবে যে বাচ্চা যখন অন্যের, তাহলে এটা প্রমাণিত যে তিনি অন্য কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত এবং অ্যাডাল্ট্রির কারণে তার খোরপোশও কিন্তু বন্ধ করে দেওয়া সম্ভব। তো আপনারা বুঝতে পারলেন, যদি ডিএনএ টেস্টের মাধ্যমে বাচ্চা অন্যের প্রমাণ করে দেওয়া যায়, তাহলে বউ বাচ্চা দুজনেরই কিন্তু খোরপোশ বন্ধ করা সম্ভব। তো আশা করি আজকের জাজমেন্ট আপনাদের ভালো লাগলো, আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।